সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি র্যাঙ্কার্স হাব। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের প্রত্যেকের জন্য যারা ডব্লিউবিএসএসসি গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছেন, গ্রুপ ডি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন করছেন। কম বেশি সবাই কিন্তু গ্রুপ ডির জন্য প্রিপারেশন করবে। গ্রুপ সি এর জন্য হয়তো দুই একজন বাদ যেতে পারে। যারা গ্রুপ ডিতে আছে ওরা গ্রুপ সিতে সবগুলো নাও যেতে পারে, বাট যারা গ্রুপ সিতে রয়েছে তারা কিন্তু গ্রুপ ডিতে অবশ্যই আসবে। তাহলে মানে ইচ অ্যান্ড এভরিবডি উইল অ্যাপিয়ার ফর দিস পোস্ট। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব একটা ভিডিওর মাধ্যমে যে আপনারা কিভাবে একটা ইন্টারভিউতে ভালো ইমপ্রেশন দিবেন। যেহেতু এখানে 5 নাম্বার আছে, আর এই 5 নাম্বারেই কিন্তু আপনাদের গেম চেঞ্জার হয়ে যাবে। এখানে 5 এর মধ্যে কত পাচ্ছেন সেটাই কিন্তু ডিসাইড করবে যে আপনি জবটা পাচ্ছেন না রামশ্যাম যদু মধু অন্য কেউ পাচ্ছে। ঠিক আছে? তাহলে এই 5 এ 5 নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? যেহেতু 40 নাম্বার হচ্ছে আমাদের এক্সাম হয়েছে, 5 নাম্বার থাকছে আমাদের ইন্টারভিউ, এই দুটো মিলে হচ্ছে 45। বাকি যারা ফ্রেশ রিপিটার আছে, যারা মানে এক্সপিরিয়েন্স আছে, তাদের 45 প্লাস 5 মানে 50 নাম্বারে কিন্তু ওদের পরীক্ষা হচ্ছে। আমাদের 45 হচ্ছে যারা ফ্রেশার রয়েছে, এই 45-এর মধ্যে এরা 50-এর মধ্যে এরা কিন্তু 5 নাম্বার এমনিতে ফ্রিতেই পেয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এদের সাথে টেক্কা দিতে হবে। তাহলে আপনাকে এই 5-এ 5 পেতেই হবে, বা 5-এর মধ্যে আপনাকে 4-এর উপরেই পেতে হবে, 4 প্লাস হাফ। ঠিক আছে? 4.5-এর মতো নাম্বার পেতে হবে। তাহলে আপনাকে কি হওয়া উচিত আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে। সো শুরু করে ফেলি। প্রথমত আপনার ড্রেসিং কোড কেমন হওয়া উচিত। যেমন এইখানে দেখতে পাচ্ছ ড্রেসিং কোড এরকম আপনার নর্মাল ক্লোথ থাকবে, লাইট কালার। প্যান্ট একটু ডার্ক থাকবে, সেটা ডার্ক ব্লু হতে পারে, ডার্ক একটু ব্ল্যাক হতে পারে, বা আপনার অন্য কোনো একটু নর্মাল কালার যেটা চোখে না লাগে। ঠিক আছে? এরকম একটা ফর্মাল আপনার ফর্মাল শার্ট অ্যান্ড প্যান্টস হবে। শার্ট এইরকমই, এটাই পারফেক্ট আছে আমার মতে। ঠিক আছে? এই হোয়াইট কালার আর একটু ডার্ক ব্লু। ঠিক আছে? টাই লাগানোর দরকার নেই, যদি আপনারা মানে পছন্দ করে লাগাতে তাহলে লাগাতে পারেন, কোনো আপত্তি নেই সেখানে। এরকম ফর্মাল শুজ থাকবে, অক্সফোর্ড নিতে পারেন, বা আপনারা নিজের পছন্দ মতো যেগুলো শু নেবেন। বাট আই উড লাভ টু ওয়ার অক্সফোর্ড। এই অক্সফোর্ডগুলো কিন্তু খুব ভালো লাগে। ঠিক আছে? আর এইরকম একটা মানে ব্ল্যাক কালারের নেবেন তাহলে ভালো লাগবে। এটা হলো আপনার ক্লোথস। এবার আপনি যখন মানে বোর্ডের মানে আপনাকে বললো যে আপনার এবার নাম ডেকেছে, আপনি ভিতরে যান। তাহলে আপনি যাওয়ার আগে ডাইরেক্ট হুট করে ভিতরে ঢুকে গেলেন, সেটা কিন্তু মানে একটা ভালো না। ঠিক আছে? ম্যানারলেস। তো যখন আপনি যাবেন ক্লাসের মধ্যে বা বোর্ডের মধ্যে, তখন আপনি একবার নক করবেন টক টক করে, 2-3 বার বা 3 বার, 1 2 3 করলেন। তো আস্তে করে গেটটা খুলে মে আই কাম ইন স্যার বাংলায় বলে, আমি কি আসতে পারি স্যার? আসলেন, তো বললেন হ্যাঁ আসুন। আসার পরে আপনি ইন্টারভিউ রুমে গেলেন, এভাবে ঢুকলেন। ঢোকার পরে আপনি ওনাদেরকে প্রথমত গিয়ে গ্রিটিং করবেন, মানে সম্বোধনা জানাবেন। সম্বোধনা কি প্রথমে যে মানে এখানে 3টা মেম্বার রয়েছে, যেমন আমি এখানে রেখেছি। তো এখানে প্রথমত মহিলাকে গুলোকেই, বা মহিলা যে ম্যাডাম থাকবে, মহিলা যে আমাদের এখানে মানে ইন্টারভিউয়ার থাকবে, ওনাকেই আগে গ্রিটিং করবে। তো গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। বা আপনি যদি অন্য কোনো করতে চান, আপনি যদি আপনার নিজের মতো মানে বলতে চান, নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার বলতে পারেন। ঠিক আছে? তো আপনি কিন্তু যদি দিনের হিসাবে করতেন তাহলে সকালে যদি হয় তাহলে গুড মর্নিং, বা 12টার সময় হলে গুড নুন স্যার, 12টার পরে হলে গুড আফটারনুন, 4টার পরে তো হবে না, 4টার আগে আগে যেহেতু হয়ে যাবে, তাহলে এইভাবে কিন্তু সম্বোধনা করতে পারেন। এবার আপনার মানে আপনার ফাইলটা নিবে, ফাইলটা আপনি ওনার এখানে সাবমিট করে দিলেন, দিয়ে দিলেন আগে। দেওয়ার পর আপনাকে বলতে পারে যে হ্যাঁ বসুন। তাহলে আপনি এখানে আস্তে করে চেয়ারটাকে, এখানে চেয়ার দেওয়া থাকবে একটা, চেয়ারটাকে মানে আলতো হাতে পিছনে যদি মানে সরাতে হয় তো উঁচু করে উঠিয়ে, যাতে যে আওয়াজ না হয় রুমটাতে কারার কারার করে, তাহলে আস্তে করে উঠিয়ে পিছনে বসে থ্যাংক ইউ স্যার বলে বসে গেলেন। ঠিক আছে? বসার পরে এরকম মানে বসার সিটিং পোস্টার থাকবে, দেখুন হাতগুলো থাকবে কোথায়, হাতগুলো থাকবে আমার পায়ের হাঁটুর উপর। এতে কি হয়, এতে একটা কনফিডেন্স থাকে, এটা ঠিক আছে? এটাতে মানে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খারাপ হয় না। আর বডি দেখো, বডি কত স্ট্রেট আছে, কোনো রকম ব্যাকা টেকা নেই। ঠিক আছে? বা হেরান দেওয়ার কোনো ইয়ে নেই, স্ট্রেট থাকবে। পা এরকম থাকবে, পা গুলো দেখো কত স্ট্রেট আছে এখানে। তাহলে এইগুলো হলো আপনার জাস্ট একটা মানে যেগুলো করলে আপনার একটা ভালো ইমপ্রেশন হবে, তাহলে এখানে কিন্তু আপনি একটা ভালো ইমপ্রেশন জমিয়ে দিতে পারবেন। এবার হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেনে কিন্তু নাম্বার আপনাকে যদি 5 নাম্বার থাকে, 5-এর মধ্যে আপনাকে 3 কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বাকিগুলো থেকে কোয়েশ্চেনে কিন্তু 2 নম্বর পাবেন মোটামুটি। এই মানে 3 প্লাস 2 মিলে হচ্ছে 5। এই 5 নম্বরের মধ্যে 3 কিন্তু আপনি এমনিতেই ক্যারি করতে পারেন যদি আপনার পার্সেন্টেজ থাকে। এই 2 নম্বরের মধ্যে আপনাকে কোয়েশ্চেন করলো, তো কোয়েশ্চেন এমন হার্ড জিজ্ঞাসা করবেন, আপনি রকেট সায়েন্স সম্পর্কে জিজ্ঞাসা করবেন, নর্মাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করবেন যেটা আপনি পারবেন। তো ওগুলোকে আপনি কিভাবে মানে প্রতিস্থাপন করছেন, বা সেগুলোকে আপনি
মানে কিভাবে আপনি মানে সেটাকে রিপ্রেজেন্ট করছেন, কিভাবে আপনি এই স্যারের সামনে মানে তুলে ধরছেন, সেটাই কিন্তু ম্যাটার করে। ঠিক আছে? সো এগুলো এবার আমরা এই পরে দেখে নেবো যে কি কি কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করতে পারি। একে একে আমরা সব কোশ্চেন দেখবো এখানে। সো এখানে ফার্স্ট কোশ্চেন রয়েছে, নিজের সম্পর্কে বলুন। ঠিক আছে? বা আপনার পরিচয় দিন, এভাবে বলতে পারে আপনাকে। তাহলে কি বলবেন? স্যার বা ম্যাডাম, যিনি রূপে আগে আপনি বলবেন স্যার। আমার নাম, আপনার নিজের নাম বলবেন, আমার নাম স্বামী, আমি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত এই গ্রাম থেকে এসেছি। আমার গ্রামের নাম বলবো আমি, যেটা আমার গ্রাম রয়েছে বা টাউন রয়েছে বা যেটা আমার এরিয়া রয়েছে সেটার নাম বলবো আমি। ঠিক আছে? আমি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে এসেছি। আমি 2016 সালে এই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি এবং 2018 সালে সেম স্কুল বা একই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি। এর পরবর্তীতে আমি 2021 খ্রিস্টাব্দে বা 21 সালে আমি এই স্কুল থেকে বা ইসলামপুর কলেজ থেকে আমি আমার গ্রাজুয়েশন সম্পন্ন করেছি। তারপর আমি 2024-26 সেশনে 2024-26 সেশনে আমি বিএড পাস মানে বিএড পার্সুইং করছি। এছাড়া আমার যেমন এমএ পাস করা রয়েছে। তো আমি আমি এই 21-23 সেশনে কি করেছি, 21-23 সেশন না, 21 সেশনে মানে আমি এমএ পাস করেছি। তারপর আমি 24-26-এ এখন আমি করতেছি, বিএড পাস মানে বিএড করতেছি। তাহলে এগুলো আমি নিজের সম্বন্ধে বলবো যে আপনার কোয়ালিফিকেশন করেছে। এটুকু বলার পর আপনি বলবেন হ্যাঁ, বর্তমানে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি গৃহ শিক্ষকতার কাজ করি। তাহলে এখানে আমি যেমন কম্পিটিটিভ এক্সামিনেশন দিয়েছি বা কম্পিটিটিভ এক্সাম দিয়েছি, তো সেটা ইংলিশে ইউজ করলেও কিন্তু মানে এতটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে না, সেটা আপনি ইউজ করতেই পারেন। তাহলে আপনি এখানে ভালো করবেন, মানে বাংলা ইউজ করবেন, যেন কি বলতে পারেন যে বর্তমানে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি গৃহ শিক্ষকতার কাজ করি। সো এইভাবে আপনি আনসার দিলেন। আপনি যে কোয়ালিফিকেশন গুলো বলেন, ওনারা কিন্তু ভালো সবগুলোকে নোটিস করলো। এবার এবার আপনাকে কোশ্চেন করবে, দেখুন কেন স্কুলে যোগ দিতে চাইলেন বা চাইছেন? আপনার তো অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আমি যেমন বললাম আমার এমএ বিএড ডিগ্রি রয়েছে, তাহলে আমাকে তো অবশ্যই জিজ্ঞাসা করবে এই কোশ্চেন, আপনি এইভাবে মানে এই জবে জয়েন করতে চান। যেহেতু গ্রুপ ডি একটা 8 পাস জব, তাহলে আপনি এই 8 পাস জব জয়েন করতে চাচ্ছেন কেন? দেখুন, তাহলে এখানে আপনার মানে কোশ্চেনের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, এখানে আপনার যেন একটা গর্ব না থাকে যে না আমি ছোট কাজ করবো না, এমন একটা যেন ফিল না হয় ওনাদেরকে। তো এটাকে আপনি কিভাবে মানে পজিটিভলি আনসার দিবেন সেটা দেখুন এখানে। যেমন এখানে আমি নিয়েছি, শিক্ষা কেবল ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে দেওয়ার মাধ্যম। আমার এমএ ও বিএড ডিগ্রি আমাকে শিক্ষকতার জন্য মানসিকভাবে এবং কৌশলগতভাবে তৈরি করেছে। আমি মনে করি স্কুলের মাধ্যমে আমি তৃণমূল স্তরের ছাত্রছাত্রীদের সাথে সরাসরি কাজ করতে পারবো এবং আমার অর্জিত জ্ঞান দিয়ে তাদের ভবিষ্যৎ রচনায় রচনায় সাহায্য করতে পারবো। এখানে যেহেতু কোশ্চেনটা আমাদের মানে একটু আনসার মানে যেটা গ্রুপ ডি আনসার না, কিন্তু এটা আনসার হচ্ছে আমাদের একজন টিচার হিসাবে। ঠিক আছে? বাট এটা আমাদের টিচার নয়, আমরা কিন্তু গ্রুপ ডি। তাহলে গ্রুপ ডিতে আপনি এইভাবে আনসার করতে পারেন, এখানে দেবেন না যে মানে শিক্ষা কেবল ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে দেওয়ার মাধ্যম। তো আমি বিশ্বাস করি যে আমি আমার যে শিক্ষাগত অর্জন করেছি, তো সেই শিক্ষা আমাকে বিভিন্ন রকম মানে কৌশল দিয়েছে, আমাকে জ্ঞান দিচ্ছে। সেই জ্ঞান আমি মানে আমার এই যে জব পাবো, আমার যে গ্রুপ ডি জব রয়েছে সেখানে আমি ভালো বাকিদের থেকে বা সাধারণ একজন ক্যান্ডিডেট থেকে ভালো একটা পারফরমেন্স করতে পারবো, ভালো একটা কাজ সম্পন্ন করতে পারবো। এভাবে কিন্তু আপনি বলতে পারেন। আপনি এভাবে বলতে পারেন যে স্যার কোনো কাজই ছোট নয়, যদি তা সততার সাথে করা যায়। এভাবে আপনি আনসার দিতে পারেন। এটা কিন্তু ভুল আনসার নিয়েছি আমি এখানে, সরি। নেক্সট কোশ্চেন, এখানে কোশ্চেন রয়েছে, বিদ্যালয় ছুটি হয়ে গেলে যদি স্কুলের কাজের জন্য প্রধান শিক্ষক আরো কিছুটা সময় থাকতে বলেন তাহলে কি করবেন? ওই স্কুল ছুটি হয়ে গেল, আপনাদের স্কুল তো মোটামুটি 10টা থেকে মানে 4টা 4:30 অবধি থাকে। ঠিক আছে? তাহলে 4:30 অবধি ওপেন থাকলো, তারপরে ছুটি হয়ে গেলে তো বলে তোমাকে প্রধান শিক্ষক বললো না তোমাকে আবার 5:30 অবধি থাকতে হবে আজকে। তাহলে তুমি সেখানে কি করবে, তোমার কি অ্যাপ্রোচ হবে কোশ্চেনে, সেটাই বলবে। নিশ্চয়ই থাকবে স্যার। বিদ্যালয় একটি পরিবারের মতো, যদি কোনো বিশেষ প্রয়োজন বা প্রশাসনিক কাজের জন্য আমার সাহায্যের দরকার হয়, তবে আমি হাসি মুখে সেই অতিরিক্ত দায়িত্ব পালন করব। বিদ্যালয়ের উন্নতি মানেই ছাত্রছাত্রীদের উন্নতি। এইভাবে কিন্তু আপনি আনসার দিতে পারেন। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, স্কুলে একজন পিয়নকে কি কি কাজ করতে হয়? আপনি যে একজন পিয়ন বা একজন গ্রুপ ডি হিসাবে জয়েন করবেন, তাহলে আপনার কি কি জব, আপনার কি কি কাজ, সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। তাহলে এখানে আপনি বলতে পারেন একজন পিয়নের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বা এটা একজন মেরুদণ্ড হিসেবে কাজ করে স্কুলে।
তাকে সময় মতো স্কুলে ঘন্টা বাজানো, প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী ফাইল আদান প্রদান করা, অফিস পরিষ্কার রাখতে সাহায্য করা এবং পানীয় জলের ব্যবস্থা দেখাশোনা করার মতো কাজগুলো করতে হয়। ঠিক আছে, বা বাকি যা যাবতীয় কাজ রয়েছে স্কুলে ছোট মোটো কাজ এদিক ওদিক করা, সবগুলো কিন্তু এই মানে গ্রুপটি কর্মীকেই দেখতে হয়। এভাবে কিন্তু আপনি আনসার করতে পারেন। এবার আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন কি রয়েছে। আচ্ছা আচ্ছা বলুন তো আপনার এলাকার বর্তমান এমএলএ কে রয়েছে বা বিধায়ক কে রয়েছে? তো আপনি আপনার যে বর্তমান রয়েছে বিধায়ক রয়েছে সেটা আপনি বলতে পারেন। যেমন আমি যদি বলি তাহলে ইসলামপুরে আমাদের বর্তমান বিধায়ক রয়েছে আব্দুল করিম চৌধুরী। এবার আপনি যখন কারো নাম বলবেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হঠাৎ করে আপনি নামটা বলে দিলে মানে হুট করে নামটা শুধুমাত্র, কিন্তু এটা একটা মানে ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। কিন্তু আপনাকে সবসময় রেসপেক্টের সাথে কথা বলবে, যদিও আপনি এই মানে আপনার কোনো একটা মানে লোক আছে, সেই লোকটাকে আপনি না পছন্দ করতে পারেন, আপনার দুশ্মনও হয়ে থাকে বা আপনার শত্রু হয়ে থাকে, তবুও কিন্তু আপনাকে রেসপেক্টের সাথে কথা বলতে হবে। স্যার, আমাদের এলাকার বর্তমান এমএলএ হচ্ছেন মাননীয় আব্দুল করিম চৌধুরী স্যার, বা আপনি বলতে পারেন শ্রী আব্দুল করিম চৌধুরী, এভাবে বলতে পারেন। এবার আপনাকে সেম কোশ্চেন করতে পারে, আচ্ছা বলুন তাহলে এবার আপনার এলাকার এমপি কে বা বিধানসভার সংসদ সরি লোকসভার সংসদ কে? এবার আপনি বলতে পারেন। তো আমাদের যদি আমি বলি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ হচ্ছে আমাদের মাননীয় কার্তিক চন্দ্র পাল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি আনসার করব। নেক্সট কোশ্চেন এখানে দেখে নেবো আমরা। তাহলে আপনাদের মানে কাজ হচ্ছে কি এক্সট্রা, যে আপনাদের নিজস্ব এক্সামের আগে মোটামুটি আপনি যখন এক্সাম দিতে যাবেন, মানে ডেট তো দিবে, অ্যাডমিট তো দিবে, অ্যাডমিটের আগে কিন্তু আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। আই হোপ আমি সেই কারেন্ট অ্যাফেয়ার্স আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কভার করে দেবো। তাহলে আপনাকে নিজের এলাকার যতগুলো মানে প্রশাসনিক পদ রয়েছে বা ভালো ভালো পদ রয়েছে, সেই পদের যে মানে পদে যে ব্যক্তি রয়েছেন সেই ব্যক্তি সম্পর্কে অবশ্যই জানতে হবে আপনাকে। চলো নেক্সট দেখে নিচ্ছি আমরা। আপনি কোন কাজটি বেশি করতে ভালোবাসেন? আচ্ছা, আপনাকে একটা মানে কিছু জিজ্ঞাসা করে যে আপনি হোয়াট ডু ইউ লাইক টু ডু, মানে বাংলা যদি বলি তাহলে আপনার সবচেয়ে ভালো কাজ কোনটি? তাহলে যেমন আমি এখানে আমার অ্যাপ্রোচ দেখিয়েছি, আমি নতুন কিছু শিখতে এবং অন্যকে শেখাতে সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে সেখানে আপনার নিজের যদি পার্সোনাল কোনো থাকে তাহলে অবশ্যই আপনি ইউজ করবেন। এটা আমি আমার মতো আনসার করেছি, আমি নতুন কিছু শিখতে এবং অন্যকে শেখাতে সবচেয়ে বেশি ভালোবাসি। জটিল কোনো বিষয়কে সহজভাবে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করার মধ্যে আমি এক ধরনের মানসিক তৃপ্তি পাই। এই যে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এখন ইউটিউবে, তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন, একটা আমাকে তৃপ্তি দিচ্ছে। আমি এখন খুব ভালো মানে ফিল করছি যখন আমি কাউকে বোঝাতে পারছি কোনো জিনিস। তাহলে এটা হচ্ছে আমার মানে একটা ভালো ইয়ে, ঠিক আছে, এই কাজটাকে আমি করতে ভালোবাসি। দিস ইজ ওয়ান কাইন্ড অফ হবি অফ মাইন্ড। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা এখানে। আচ্ছা বলুন তো এবার আপনি তো স্কুলে জয়েন করবেন, স্কুলে এইচএস থাকে, তো এইচএস এর ফুল ফর্ম কি? বা এইচএস কথাটির পুরো কথা কি হলো? তাই আপনি যদি জানেন তাহলে বলবেন স্যার এইচএস কথাটির ফুল ফর্ম হলো হায়ার সেকেন্ডারি। এবার আপনাকে এমন কোশ্চেন জিজ্ঞাসা করলে যেটা আপনি আনসার জানেন না, তাহলে আপনার অ্যাপ্রোচ কি হবে সেখানে? সেখানে এমনটা নয় যে আপনি জানেন না মাথা চুলকাচ্ছেন বা ঘাবড়াচ্ছেন বা ভাবতে লাগলেন, ভেবে কোনো লাভ নেই। যদি আপনি না জানেন তখন টেক ইউর টাইম, অ্যাটলিস্ট 3 সেকেন্ডের মতো টাইম নাও, নিয়ে বলুন স্যার সরি স্যার, বর্তমানে আমাকে এই কোশ্চেনটার উত্তর মনে পড়ছে না বা আমি ঠিক মনে পড়তে পারছি না, আমি পরবর্তীতে এই কোশ্চেনটা গিয়ে জানার চেষ্টা করবো, বাড়ি গিয়ে জানার চেষ্টা করবো, এরকম করে আপনি পজিটিভলি বলতে পারেন। তাহলে এটা হচ্ছে কি, এটা আপনার মানে একটা যে পজিটিভ অ্যাপ্রোচ রয়েছে, আপনার যে একটা লার্নিং রয়েছে, অ্যাপ্রোচ রয়েছে, সেটা কিন্তু রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা দেখাচ্ছে যে না আপনি একজন ভালো মানে একজন ভালো ছেলে, বা আপনি একজন শিক্ষার দিক থেকে মানে খুবই কি বলবো মানে ম্যানারফুল পার্সন, আপনি শিখতে চাচ্ছেন কিছু। নেক্সট কোশ্চেন দেখে নেবেন আমরা। আচ্ছা বলুন তো, স্কুলে কোনো স্টুডেন্ট যদি পরস্পর ঝগড়া করে বা মারামারি করে তাহলে কি করবেন? আপনি স্কুলে তো একজন কেরানি বা আপনি একজন গ্রুপ ডি পিয়ন, তাহলে আপনার সামনে দুজন মানে ছেলে পেলে মার লাগাই দিয়েছে বা ঝগড়া করতেছে, তাহলে আপনার কি সেখানে কর্তব্য হবে? সেখানে আপনি কিভাবে সেটাকে সামলাবেন, সেটা আপনার পয়েন্ট অফ ভিউ দেখতে চাচ্ছে। এবার আবার বলুন। তাহলে দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি এইরূপ ঘটনা আমার সামনে ঘটে থাকে তাহলে আমি প্রাথমিকভাবে তাদের ঝগড়া ও মারামারি থামাবার উদ্যোগ করব। ঠিক আছে, আমি কি করবো, থামাবার চেষ্টা করব। এই বিষয়টি তৎক্ষণাৎ প্রতিষ্ঠানের প্রধানকে জানাবো। তাহলে এই বিষয়টি কি করবো, তৎক্ষণাৎ আমি কি করবো, স্কুলের যে হেড টিচার রয়েছে হেড টিচারকে জানাবার চেষ্টা করব। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি আনসার করতে পারেন। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা। আচ্ছা, কিছু ফুল ফর্ম আপনাকে জিজ্ঞাসা করতে পারে যেগুলো স্কুলের সাথে রিলেটেড রয়েছে, তো আমি এখানে লিখে নিয়েছি জাস্ট। তো আপনাকে বলতে পারে ডিআই এর ফুল ফর্ম কি বলুন তো? ডিআই হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর। স্কুলের যে ইন্সপেক্টর থাকে সেই ডিস্ট্রিক্ট লেভেলে, সেটা হচ্ছে আমাদের ডিআই। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর। আর একটা হচ্ছে এসআই,
এসআই অফ স্কুল মানে স্কুল মানে সাব ইন্সপেক্টর অফ স্কুল, ঠিক আছে। এসআই হচ্ছে সাব ইন্সপেক্টর। এমসি ফুল ফর্ম কি বলতো? তাহলে এমসি ফুল ফর্ম হচ্ছে ম্যানেজিং কমিটি। এমসি ফুল ফর্ম হচ্ছে কি ম্যানেজিং কমিটি। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, কিছু আমার আরো ফুল ফর্ম রেখেছি। ডাব্লিউবিসি এসএসসি পুরো কথা কি বলুন তো? ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। যদি এখানে আমি এই সিটাকে কাটি তাহলে তাহলে কি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। তাহলে এখানে সি থেকে হচ্ছে মানে কি সেন্ট্রাল। ওকে, দ্যাটস অল। বলুন তো ডাব্লিউবিবিপিই ফুল ফর্ম কি হচ্ছে? তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ঠিক আছে। তাহলে এটা ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবং ডিএসসি পুরো কথা হচ্ছে কি আমাদের ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন। এগুলো কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতেই পারে কোশ্চেন, তো আমি জাস্ট এখানে রেখেছি, আপনারা সেগুলো লার্ন করে নিতে পারেন। নেক্সট কোশ্চেন, বলুন তো এবার বর্তমান স্কুল অনুযায়ী বা নিয়ম অনুযায়ী বিদ্যালয়ে ছুটি কখন হয়? তাহলে আপনি জানেন যে স্কুল আমাদের শুরু কখন হয়? 10টা 40-এ মানে প্রার্থনা হয়, 10টা 50-এ আমাদের ক্লাস শুরু হয়ে যায়, 10টা 50 গিয়ে ক্লাস শুরু হয়ে যায় এবং 4টা 30-এ আমাদের স্কুল ছুটি হয়ে যায়। তাহলে আপনাকে এগুলো জানতে হবে। তাহলে আপনি বলতে পারেন স্যার বিকাল 4:30টার সময় বা বিকাল 4টা 30 মিনিটে স্কুল ছুটি হয়ে যায়। ডিসিআরজি পুরো কথাটি কি? ডিসিআরজি পুরো কথা হচ্ছে আমাদের ডেথ কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি বা ঠিক আছে গ্র্যাচুইটি। বলে জিপিএফ এর পূর্ব কি? তো জিপিএফ এর পূর্ব হচ্ছে কি জেনারেল প্রভিডেন্ট ফান্ড। জেনারেল প্রভিডেন্ট ফান্ড। এম এর ফুল ফর্ম এবং এইচআর এর ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে। এম এর থেকে মেডিকেল অ্যালাউন্সেস আর হচ্ছে কি এইচআর হচ্ছে কি হাউস রেন্ট অ্যালাউন্সেস। হাউস রেন্ট অ্যালাউন্সেস, ঠিক আছে। এগুলো আপনাকে জানতে হবে। এবার আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন বা পরবর্তী কোশ্চেন। তো এখানে পরবর্তী কোনো কোশ্চেন রাখা হয়নি, আজকের মতো এইটুকুই ছিল। এবার আপনার কি হল এই ইন্টারভিউতে আপনার এইসব কোশ্চেন জিজ্ঞাসা করলো। যেহেতু এই ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনারা কিভাবে মানে ইন্টারভিউকে মানে অ্যাপ্রোচ করবেন, তো এইভাবে আপনার আনসার দিন। এবার আপনি কোনো আনসার যদি না জেনে থাকেন তাহলে বলবেন স্যার সরি স্যার বা দুঃখিত স্যার, এখন এই সময় আমার এই কোশ্চেনটার উত্তর মনে পড়ছে না, আমি বাড়ি গিয়ে সেটা জানার চেষ্টা করবো, ঠিক আছে। নেক্সট, তাহলে এবার আমরা কি করব? এবার আপনার হয়ে গেলো, এবার আপনাকে বলছে হ্যাঁ ঠিক আছে এবার আপনি আসতে পারেন, আপনি আসতে পারেন। তাহলে কি করবেন এবার আপনি? আপনি এখান থেকে আস্তে করে উঠবেন, উঠে বলবেন থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এইভাবে 3জন যেহেতু আছে তাহলে আপনাকে মানে এক এক করে বলা উচিত, ঠিক আছে। তাহলে ম্যাডামকে আগে বলে দেবেন, তারপর এনাদেরকে এক এক করে বলবেন থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার বলে দেওয়ার পর আপনি এবার আস্তে করে চেয়ারটাকে পিছনে উঠিয়ে রেখে আপনি বের হয়ে গেলেন। আবার চেয়ারটা যেখানে ছিল সেই পজিশনটাতেই রেখে দিন, রেখে দিয়ে আপনি আস্তে করে এই দিক থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর গেটটাকে আস্তে করে খুলে বের হয়ে গেটটাকে আবার টেনে দিয়ে বন্ধ করে দেবেন। হুট করে যেন আওয়াজ না উঠে যাওয়ার, চমকে যায় স্যারগুলো, ঠিক আছে, ব্যাড ইম্প্যাক্ট দিবে। হয়েছে? তাহলে এবার এই ছিল আমাদের আজকের একটা গ্রুপ ইন্টারভিউ, একটা ফুল গাইডেন্স বা ফুল টিউটোরিয়াল ভিডিও, যার মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা ইন্টারভিউতে যাবেন, কিভাবে আপনি ইন্টারভিউতে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করবেন, কিভাবে আপনি কোশ্চেনে আনসার করবেন। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। কোনো রকম আমার দ্বারা ভুল ত্রুটি হয়ে থাকলে আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেটা আনসার দেওয়ার চেষ্টা করব। আর এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে আমাদের ইউটিউব চ্যানেলে ওখানে ক্লিক করুন, লোগোতে ওখানে পেয়ে যাবে আমাদের লিঙ্কগুলো, হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রাম লিঙ্ক, ও দুটো জয়েন করে ওখান থেকে নেবে। এরপরে কিন্তু আসছে আমাদের একটা দুর্দান্ত ক্লাস, সেখানে থাকবে ওয়েস্ট বেঙ্গলের যত কিছু যাবতীয় ডেটা আছে সবগুলো কিন্তু আমরা একটা ভিডিওতে কভার করার চেষ্টা করছি। ওটা নিয়ে আমাদের কন্টেন্ট রেডি হচ্ছে, কিন্তু দিস ইজ ফর ইউ অল। আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু সব আপনি ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গলের ডেটা একদিনকে শেয়ার করবো আমরা পুরোটা, যদি হয় একদিনে তাহলে একদিনে করবো, না হলে দুটো ভিডিওতে করে দেবো। তারপর আমরা মানে আমাদের যে ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়ার মানে যে ডেটাগুলো রয়েছে, যেগুলো ডেটা আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে। এখানে শুধুমাত্র যে আপনাকে পার্সোনাল ইনফরমেশন জিজ্ঞাসা করবে এমনটা নয়, আপনাকে কিন্তু ভারতবর্ষের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, পশ্চিমবঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, এক্সট্রা কিছু তথ্য জিজ্ঞাসা করতেই পারে। তাহলে আমরা একটা ভিডিওতে এবার ডব্লিউবি সম্পর্কে কভার করব আর অন্য একটা ভিডিওতে ইন্ডিয়া সম্পর্কে কভার করব, ঠিক আছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও টিল লাস্ট। এটা আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি বেরোবেন। আর তাহলে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং অ্যান্ড বি পজিটিভ অ্যান্ড বি কনফিডেন্স। ওকে, থ্যাংক ইউ।